গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। তো আজ হচ্ছে রবিবার, আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করবো ভাবছিলাম, কিন্তু শুরু করতে পারলাম না। ভেতরে গিয়ে কথা বলি। তো আজকে প্রচুর গান হচ্ছে, সব পিকনিক করতে যাচ্ছে। আর আমার তো আর পিকনিকও নেই, কিছুই নেই। তো এই হলো গিয়ে ব্যাপার। আর এতদিন তোমাদের সামনে আসিনি, কারণ ভালো লাগছিল না। তো ছেলে হচ্ছে, তোমাদেরকে তো শেয়ার করেছি যে ছেলে হচ্ছে ক্যাম্পে গেছে। তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি। তো আজকের ভাবলাম যে না, আবার তোমাদের কাছে আসি। তো একটু কথা বলে নিই। ওই যে মর্নিং ওয়ার্কে গেছিলাম, তো ওখানেই ভেবেছিলাম যে অনেকক্ষণ আগেই ভিডিওটা স্টার্ট করব, কিন্তু স্টার্ট করতে পারলাম না, কারণ এত জোর মাইক বাজছে। সব পিকনিক করতে যাচ্ছে না। আর ওই যে 25শে ডিসেম্বর থেকে কেক বিক্রি হচ্ছে, তো কেক দোকানেও গান বাজছে। এখনো কেক দোকান বন্ধ হয়নি, তো চলছে ওরা। তো এই হলো গিয়ে ব্যাপার। আর আজকে ছেলের মানে ওখানে যেখানে গেছে, ক্যাম্পে গেছে, ওখানে একটা বড় অনুষ্ঠান হবে। তো অবশ্যই আমার ছেলে পার্টিসিপেট করবে। তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর চলো, তাই ভাবলাম যে আজকেই ব্লগটা শুরু করে দিই। তবে আজকেই ছেলে বাড়ি আসবে না, বাড়ি আসবে সোমবার দিন সকালবেলা। তো যাই হোক, বলেছে সোমবার দিন সকালবেলা। তবে যাই, এখন অনুষ্ঠানের পরে কি হয় বলতে পারবো না। যদি ছেলে একসঙ্গে বাড়ি ফেরে তো তাও ভালো। তো যাই হোক, ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। তো আবার প্রায় অনেকটা সময় পরে আবার এলাম। এখন রান্নাঘরে কি রান্না হচ্ছে দেখো, যে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে। আর এখানে দেখো সমস্ত সবজি দিয়ে একটা ঝোল হচ্ছে। আর এখানে পাবদা মাছ ভেজে রেখেছি, বেশ একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে রেখেছি। আর এটা না ভাজবো। এই যে এটা হচ্ছে কুমড়ো বিচে। তোমরা কে কে পছন্দ করো বলো তো? এটাকে মানে তেল দিয়ে ভাজলে সেটি লাগে খেতে। তো এটা ভাজবো। আর এখানে করব বেগুন পোড়া। তো বেগুনগুলোকে দেখো এই অবস্থায় অর্ধেকটা ছাড়ানো হয়েছে। তো আজ ছাড়াতে পারছি না, এখন মুড়ি খেতে বসবো। তো মুড়ি কি দিয়ে খাচ্ছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকটা না কিরকম আলো লাগছে, মুখে কিরকম একটা লাগছে। এই যে খাবো হচ্ছে এখানে বাঁধাকপি আর এটা হচ্ছে গাজর ভেজেছি, আর তার সঙ্গে একটা ডিমও দিয়ে দিয়েছি, একসঙ্গে ঝুরি করে নিয়েছি। তো এটা দিয়েই খাবো মুড়ি। এই হলো গিয়ে ব্যাপার। তো ভাবছি আরেকটা কিছু ভাজা করবো। তো কি করব সেটা এখনো বুঝতে পারছি না, তো পরে সেটা হবে। আর এখন এই সমস্ত রান্না বান্না হবে। আর এখানটায় এমন জল পড়ে যায় না। 2 নম্বর বেগুনটা ছাড়ানো কমপ্লিট। বেগুন পোড়া খেতে ভালোবাসে না এমন অনেক কেউ নেই। আর বেগুন পোড়ার জন্য আমার আলাদা একটা জালি আছে, তো সেটা দিয়েই করেছি। কিন্তু তবুও গ্যাসের অবস্থা তো খারাপ হয়। তো গ্যাসটা বুঝতে হয়, সেটা প্রবলেম নয়। কিন্তু আমার যত প্রবলেম এই ছাড়ানো, খুব প্রবলেম। কিন্তু খেতে ভালো লাগে বলে আর কি করা যাবে বাবা, যতই অসুবিধা হোক না কেন চলবে। এর গন্ধেই ভাত খাওয়া হয়ে যায়, আর মনে হয় কিছু লাগে না। আমি তো আজকে ঝোল হয়েছে, ওই যে কি দেখালাম, হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে একটা ভাজা করবো। তো মা বলছে না, কোনো কিছু ভাজা করতে হবে না, কারণ মাছ ভাজা তো অলরেডি করাই আছে। বলছে আর কিছু করতে হবে না। আর যেহেতু ছেলের জন্য এতে যাবো, মানে ছেলের ক্যাম্পের যে অনুষ্ঠানে যাবো, তো একটু তাড়াহুড়ো করছি, কারণ একটু নেল পালিশ করবো। হাতে নেল পালিশও নেই, তো নিজে নেল পালিশ করবো। মাকেও ভাবছি নেল পালিশ একটু পরিয়ে দেবো। তো সে কারণে তো ওইসব দেরি হবে। তো আর কিছু করবো না। তো এটা ছাড়াতে দেখো কতটা টাইম লাগছে। এরপর এই যে টমেটোগুলো পোড়া করেছি, এটাও ছাড়াই। তো আমি এরকম করেই ছাড়াই, তোমরা কে কিরকম করে ছাড়াও সেটা জানি না। জল দিয়ে একটু হাত দিয়ে একটু এরকম করে নিয়ে এরকম করে ছাড়াই। আর অনেকে দেখি কি জলের মধ্যে নাকি বেগুনটাকে ঢুকিয়ে দেয়, মানে ডুবিয়ে দিয়ে তারপর করে। কিন্তু তাতে হলে কি হয় বলতে কি, ওই জলের টেস্টটা তো ওই বেগুনের মধ্যে কিরকম চলে যাবে, ভালো লাগবে না। আমি এরকম করেই করি। তো 3টে বেগুন পোড়া করেছিলাম, ওটাকে ছাড়ানো হয়ে গেল। এবার শুরু আছে টমেটো। তো এগুলো ছাড়িয়ে নিই। আর রেখে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, আর একটু দেবো সরষের তেল। এই যে দেখো, তো একদম তৈরি হয়ে নিয়েছি। ছেলের অনুষ্ঠানে যাব, ছেলের ক্যাম্পে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানে যাব। এই যে এরকম করে সেজে গুজে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের এখনো হয়নি, তো হয়ে যাবে। আমারই তো বেরোতে সময় লাগবে।
চলো চলো তাড়াতাড়ি করো। এই দেখো রিক্সা করেই যাচ্ছি অন্য সময়ে এই রাস্তাটাতেই ইভিনিং ওয়াক আর মর্নিং ওয়াক করি, কিন্তু আজকে যেহেতু শাড়ি পরেছি না, তো সেই জন্য রিক্সাতে করে এলাম। আর এই দেখো চলে এসেছি, এটা হচ্ছে সারদামণি বালিকা বিদ্যালয়। আগেই তোমাদের বলেছি এখানে আমি পড়াশোনা করেছি। তো প্রথমেই দেখিয়ে দিই আমার ছেলে যে রুমটাতে এরা মানে থাকে, তো একটু অগুছালো ছেলেদের থাকে তো বুঝতেই পারছো। আর এই যে আবার বেরিয়ে এলাম, কারণ জলের বোতল নিয়ে এসেছিলাম, সেটা ওই রুমের মধ্যে রেখে দিলাম, মানে ছেলে এসে জল খাবে। আর ও তো এখন একদম যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানেই চলে গেছে, তো আমরাও চলে যাচ্ছি। আর একটু দেখিয়ে দিচ্ছি এদিক ওদিক ঘুরিয়ে, কারণ স্কুলটা খুব সুন্দর। আর ওই দিকটা না, ওটা হচ্ছে হোস্টেল, আর এই দিকটা পুরোটাই হচ্ছে স্কুল। আর চলো অডিটোরিয়াম হলের দিকে যাই, ওখানে অনুষ্ঠানটা হচ্ছে। একটু হলেও শিখেছো, যেটা আমার আগে বক্তারা বললেন যে অন্যের জন্য ভাবনা। সত্যি বাড়ি থেকে আমরা এগুলো সহজে শিখি। তার সঙ্গে তো বলছিলেন বাঙালি বিজ্ঞানী, বাঙালি সমাজ সংস্কারক, তো তখন আমার মনে হয়েছিল যে second group, I would like to request Dilip sir, can you please hand over
অনেকটাই বড়, কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিল, তাই তোমাদের সামনে পুরোটাই প্রেজেন্ট করতে চাইলাম। তবে পরবর্তী অংশ নিয়ে আসবো আবার পরবর্তী ব্লগে। এখনকার মতো টাটা।